ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন ৩ ভারতীয় নাবিক। ইরান সংশ্লিষ্ট একটি তেলের ট্যাঙ্কারে মার্কিন আগ্রাসনের বলি হলেন আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাশিয়া এবং পাটনালা সুরেশ। এতদিন ওয়াশিংটন ও ইসরায়েলের অবৈধ আগ্রাসন নিয়ে রহস্যজনক নীরবতা পালন করা দিল্লির ঘুম অবশেষে ভেঙেছে। যুদ্ধ এবার সরাসরি এসে লেগেছে ভারতের গায়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দমভক্তি করে জানিয়েছে, পালাওয়ের পতাকাবাহী সেত্তেবেলো নামের একটি তেলের ট্যাঙ্কার তাদের অবৈধ নিষেধাজ্ঞা অমান্য করায় মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে নিখুঁত নিশানাযোগ্য গোলা নিক্ষেপ করা হয়। গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনে চাপিয়ে দেওয়া এই তথাকথিত নৌ অবরোধের পর এই প্রথম কোনো বেসামরিক নাবিকের প্রাণহানির ঘটনা ঘটল। এই হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছে নয়াদিল্লি। কূটনৈতিক শিষ্টাচার ভেঙে তড়িঘড়ি করে তলব করা হয়েছে দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান জেসন মিক্সকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু মার্কিন কূটনীতিককে ডেকে এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নিতে বাধ্য হল ভারত। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দেখা দেয়, এতদিন ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি জোট যে একের পর এক অবৈধ ও একতরফা হামলা চালিয়ে আসছিল, তখন কিন্তু ভারতের মুখে কোনো শক্ত প্রতিবাদ দেখা যায়নি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওয়াশিংটন যখন একের পর এক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করছিল, দিল্লি তখন মুখে কুলুপ এঁটে বসেছিল। অথচ আজ যখন সেই আগ্রাসনের আগুন নিজেদের ঘরে এসে লেগেছে, ৩ জন ভারতীয় নাগরিকের লাশ পড়েছে, তখন ভারতের টনক নড়েছে। জাতিসংঘেও ভারতের সুর এখন বেশ চড়া। সেখানে ভারতের স্থায়ী প্রতিনিধি হারিশ পারভাথানিনি কড়া বার্তায় বলেছেন, উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ কোটি ভারতীয় বসবাস করেন এবং তাদের নিরাপত্তা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অঞ্চলের অস্থিরতা যে ভারতীয় অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে সে কথা স্বীকার করেছে দিল্লি। ভারতের দাবি, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর এই মার্কিন হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। শুধু সেত্তেবেলোই নয়, ওমান উপকূলে এমটি জলবীর এবং ম্যারিভেক্স নামের আরও ২টি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যার প্রতিটিতেই ভারতীয় ক্রু ছিলেন। তেহরানকে কোণঠাসা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বেপরোয়া গুন্ডামি এখন আন্তর্জাতিক জলপথকে নরক বানিয়ে তুলেছে। বিশ্বের ২০% তেল সরবরাহকারী হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের এই জোর জবরদস্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ৩ জন নিরীহ ভারতীয় নাবিকের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু আবারও প্রমাণ করল আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধন্দেহী মনোভাব বিশ্বের নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক। আজ ভারত প্রতিবাদ করছে ঠিকই, কিন্তু পশ্চিমা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যদি শুরুতেই বিশ্ববাসী সোচ্চার না হয়, তবে এই আগুনের লেলিহান শিখা আরও কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে তা বলা মুশকিল।